বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ খবর। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লাইক করতে ভুলবেন না। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও ভুলবেন না। আপনাদের আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন খবরটা শুরু করা যাক। এখন আপাতত মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিছু কিছু জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে গিয়েছে, এরা দেখাচ্ছে। আর কিছুটা বৃষ্টিপাত চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। যেমন এইসব জায়গাগুলিতে সারিয়াকান্দি, এইসব জায়গাগুলিতে শিবগঞ্জ, বগুড়া, এইসব জায়গাগুলিতে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। কিছুটা ঝড়ের গতি থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। এদিকে কিছুটা আবারও কলকাতা, এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে চলেছে। আর কয়েক ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি আসার সম্ভাবনা। এদিকে দেখাচ্ছে 5:44 মধ্যে কিছুটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। কলকাতার দিকে কিছুটা বৃষ্টিপাত এগিয়ে এসে, যেমন 7টার মধ্যে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন হলদিয়া, এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছুটা কলকাতা, ভটপাড়া, এইসব জায়গাতে কিছুটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটি গ্যারেন্টি দিব না যে কলকাতায় আসবে, এমন কোনো গ্যারেন্টি দিব না। কলকাতার আশেপাশে দিয়েও চলে যেতে পারে। দেখিয়ে দিলাম আবহাওয়া রেডার। তারপরে এবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে বলছে যে আজকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আজকে কলকাতা, এইসব জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত। হলদিয়া, ভটপাড়া, কৃষ্ণনগর, ঝিনাইদহ, শিউলি, বাঁকুড়া, চারিদিকে কিন্তু বৃষ্টিপাত। কিছুটা মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত। রংপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, দুধনাই, ময়মনসিংহ, সিলেট, এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে বর্ষা খুবই অত্যন্ত পরিমাণে শক্তি নিয়ে আসার সম্ভাবনা দিচ্ছে। ভারতীয় মৌসুম ভবন ব্যাপক শক্তি নিয়ে এরা দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যদি রাত্রের মধ্যে যায়, রাতের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আর রাত্রের মধ্যে পরিষ্কার হয়ে গেল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে পরিষ্কার হয়ে গেল সিলেট, ময়মনসিংহ, ধূপনাই, এইসব জায়গাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। যদি গভীর রাত্রির 12টার সময় যায়, 12টার সময় কিছুটা বৃষ্টিপাত আর একটু বাড়তে পারে। যেমন ময়মনসিংহ, এইসব জায়গাগুলিতে, ভাগুলা, এইসব জায়গাগুলিতে, কিশোরগঞ্জ, গোপালপুর, জামালপুর, এইসব জায়গাগুলিতে, নেত্রকোনা, বাগমারা, ঢালু, সুনামগঞ্জ, এইসব জায়গাগুলিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গভীর রাত্রে 12টার সময় কিছুটা আবার বৃষ্টি বাড়তে পারে। 4টের সময় ভোর 4 তারিখে কিছুটা সিলেট, শিলচর বাজার, এইসব জায়গাতে কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কুমিল্লার দিকেও রয়েছে। চট্টগ্রামের দিকে কিছুটা হালকা বৃষ্টি দেখা যেতে পারে, তাই কিন্তু রয়েছে। তারপরে সকালের দিকে গেলে 8টার সময়, সকালের দিকে 8টার সময় গেলে বৃষ্টি দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে। আর কিছুটা পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে, যেমন ঝাঁঝার দিকে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছুটা বর্ষণ চলতে পারে, যেমন কুমিল্লা, ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, এইসব জায়গাগুলিতে বর্ষা প্রবেশ হয়ে গিয়েছে। বৃষ্টিপাত বর্ষণ হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। তারপর 11টার সময় যায়, 11টার সময় না 1টার সময় যদি যায়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে 4 তারিখে।
যেমন খুলনা, বরিশাল, ঢাকা এইসব জায়গা বলতে, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে বৃষ্টি আসতে পারে। আর কিছুটা উপকূলের জেলাগুলিতে বৃষ্টি আসতে পারে। তিনকোনা এইসব জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে। কালীগঞ্জ এইসব জায়গাতে বৃষ্টি আসতে পারে। কলকাতার দিকে তেমন কোনো প্রভাব নেই। যদি 4টের সময় যায়, মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, কৃষ্ণনগর, সিউড়ি এইসব জায়গাগুলোতে, খড়গপুর, হলদিয়া, আর একটু জুম করলে দেখা যাচ্ছে ভটপাড়া, বনগাঁ, রানাঘাট এইসব জায়গাগুলিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকেও রয়েছে এর প্রভাব। 4টের সময় 4 তারিখে বৃহস্পতিবারে গভীর রাত্রে যদি যায়, কি 8টার সময়, তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। আর কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন রংপুর, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর গভীর রাত্রে 12টার সময় গেলে পরিষ্কার থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই দেখাচ্ছে। তারপরে সকাল 5টার সময় গেলে একটু বৃষ্টি এগিয়ে আসতে পারে, যেমন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এসব জায়গাগুলিতে বৃষ্টি আসতে পারে। মালদা জেলাও প্রবেশ হতে পারে। তাই 7টার সময় গেলে, 7টার সময় গেলে সকাল 5 তারিখে শুক্রবারে ময়মনসিংহ, ঢাকা, চাঁদপুর, সিলেট এইসব জায়গাগুলিতে কিছু বৃষ্টিপাত রয়েছে। বাংলা এইসব জায়গাতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। আস্তে আস্তে এটি দেখাচ্ছে যে এখানে একটা ঘূর্ণাবর্ততে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার দেখাচ্ছে যে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জায়গাতে, ডোমকল, করিমপুর, বহরমপুর এইসব জায়গাগুলিতে, মালদা ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি। কলকাতা, ভটপাড়া এইসব জায়গাতে, উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 5 তারিখে দেখাচ্ছে। ঢাকার দিকেও তাই রয়েছে। ঝিনাইদহ এইসব জায়গাতে ব্যাপক প্রভাব রয়েছে। রানাঘাট এইসব জায়গাতেও, মালদা এইসব জায়গাতে জেলায় জেলায় টানা বৃষ্টি চলতে পারে। টানা নয়, কিছুটা 1 ঘন্টা এরকম বৃষ্টিপাত চলতে পারে। টানা ব্যাপক বৃষ্টিপাত চলতে পারে। যদি 4টের সময় যায়, 4টের সময় গিয়ে মুর্শিদাবাদ জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। টানা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, 1 ঘন্টা দেখাচ্ছে। ভালোই বৃষ্টিপাত হতে পারে 5 তারিখে, যেমন মুর্শিদাবাদ এইসব জায়গাতে, ভাগলপুর, ধানবাদ, কলকাতা, কৃষ্ণনগর চারিদিকে বৃষ্টি। কিছুটা শিউলি, রাজশাহী এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি 5টার সময় যদি যায়, 5টা না 6টা নাগাদ, 5টা না 6টা নাগাদ কিছুটা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শিউলি, দেওঘর এইসব জায়গাগুলিতে, আর কিছুটা ধানবাদ এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, তাই দেখাচ্ছে। আর একটু এগিয়ে গেলে এইসব জায়গাগুলিতে বর্ষা প্রবেশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। টানা বর্ষা হতে পারে। তারপরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যেমন ঢাকার উত্তরবঙ্গের জেলাগুলিতে, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে ব্যাপক প্রভাব পড়বে। রংপুর, আলিপুরদুয়ার এইসব জায়গাতে বর্ষা ঢোকার সম্ভাবনা কিন্তু রয়েছে 5 তারিখ 6 তারিখের নাগাদ। তারপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, ঢাকা, ঝিনাইদহ এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত লেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই জায়গাটা আমি যে জায়গাটা দেখাচ্ছি ভালো করে দেখুন, একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তারপরে মুর্শিদাবাদ, রাজশাহী, কৃষ্ণনগর, ঝিনাইদহ এইসব জায়গাগুলিতে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। তারপরে এটি 9টার সময় দেখলে এটি বৃষ্টিপাত ঢাকার দিকে, চাঁদপুর এসব জায়গাতে, ঝিনাইদহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে।
11টায় গেলে এটি ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় জেলাগুলিতে হলদিয়া, সাগরদ্বীপ এইসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। তাই দেখাচ্ছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী হবে। আর কলকাতা এইসব জায়গাতে, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতেও থাকবে, আর কিছুটা রাজশাহীর দিকে থাকবে। তারপরে যদি একটার সময় যায়, একটার সময় ঝিরঝিরি বৃষ্টি চলতে পারে। তারপরে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন শিউলি, বাঁকুড়া, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, হাজারিবাগ এই সব জায়গাগুলিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তারপরে এগিয়ে এগিয়ে যেতে যেতে মুর্শিদাবাদেও ব্যাপক বৃষ্টি ঢালবে। রাজশাহী, মালদা এইসব জায়গাগুলিতেও কিছুটা ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে, তাই দেখাচ্ছে। এরা কিছু অদল বদলও হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, হরিহরপাড়া, যেমন দেখাচ্ছে পলাশী, সালার দেখাচ্ছে, আর কিছুটা নওদা এইসব জায়গাতে কিছুটা দেখাচ্ছে। ডোমকাল, করিমপুর, কিছুটা ভগবানগোলা এইসব জায়গাগুলিতে কিছুটা, সাগরদিঘি, রামপুরহাট, জঙ্গিপুর এইসব জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এগিয়ে এগিয়ে যেতে যেতে রাত্রের মধ্যে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে। বাঁকুড়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, শিউলি এইসব জায়গাগুলিতে, ঝিনাইদহ এইসব জায়গাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে রাত্রের মধ্যে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে 7 তারিখে 6টা নাগাদ যদি যায়, 7 তারিখে 6টার সময় ব্যাপক হারে বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বর্ষণ হতে পারে। তাই দেখাচ্ছে 7 তারিখের মধ্যে যেমন ময়মনসিংহ, গোপালপুর, জামালপুর এইসব জলতে ব্যাপক বৃষ্টি হবে। রায়গঞ্জ এইসব, নাটোর, রাজশাহী, মুর্শিদাবাদ, বহরমপুর এইসব জায়গাতে চারিদিকে, পাবনা, নাটোর ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই কিন্তু দেখাচ্ছে কিছুটা ঢাকা, চট্টগ্রাম এইসব জলে, সিলেট, ময়মনসিংহ, শিলচর চারিদিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 7 তারিখে। আস্তে আস্তে এটি বাংলায় প্রবেশ করবে, দিয়ে যশোর, ঝিনাইদহ, কৃষ্ণনগর, রানাঘাট, ভটপাড়া এইসব জায়গাতে, হাবড়া, কলকাতা, কালীগঞ্জ, সাতক্ষীরা এইসব জায়গাতে, জাহানগর এইসব জায়গাতে ব্যাপক প্রভাব পড়বে। তারপর 7 তারিখের 1টার সময় গেলে 7 তারিখ 8 তারিখের মধ্যে কিছুটা বর্ষার মতন প্রবেশ হয়ে যেতে পারে, বর্ষার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে। ব্যাপক পরিমাণে বৃষ্টি দিবে। কলকাতা এসব জায়গাতে 1টার সময় 7 তারিখে দুপুরবেলা, যেমন কৃষ্ণনগর, কলকাতা, ঝিনাইদহ, খুলনা, বরিশাল এইসব জায়গাগুলোতে, চন্দননগর, কাছড়াপাড়া এইসব জায়গাগুলোতে, রাজশাহী, মালদা, শিউলি, দেওঘর, ধানবাদ এইসব জায়গায় চারিদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে আস্তে আস্তে কলকাতায় একটু বৃষ্টি বাড়তে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, ভটপাড়া এইসব জায়গাতে, আর কিছুটা হাওড়া এইসব জায়গাতে রয়েছে, কালীগঞ্জ, সাতক্ষীরা এইসব জায়গাতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। আর কিছুটা মুর্শিদাবাদের দিকে, শিউলি, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতে, জামশেদপুর, জাদুগদা, ধানবাদ এইসব জায়গাতে চারিদিকে বৃষ্টি, বারিপদা, খড়গপুর এইসব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। গভীর রাত্রের দিকে গেলে কিছুটা বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ এইসব জায়গাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, খড়গপুর, ঝিনাইদহ এইসব জায়গাতে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 1টার সময় গেলে ব্যাপক পরিমাণে বর্ষণ হতে পারে, যেমন ময়মনসিংহ, সিলেট ব্যাপক পরিমাণে হতে পারে। 8 তারিখে দেখলে বিকেলের দিকে দেখলে, যেমন মুর্শিদাবাদ এইসব জায়গা বলতে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, শিলিগুড়ি, ধুবড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গা চারিদিকে বৃষ্টি রয়েছে। কলকাতার দিকে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, তাই দেখাচ্ছে 3টের সময় 8 তারিখের বিকেলবেলায়। তারপর মুর্শিদাবাদে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর এইসব জায়গাতেও রয়েছে, ব্যাপক প্রভাব রয়েছে। গভীর রাত্রের দিকে গেলে কিছুটা পরিষ্কার হয়ে যাবে।
দিয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে, কুমিল্লা, বরিশাল এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে। তারপর যদি কিছুটা আস্তে আস্তে 9 তারিখও কিছুটা বৃষ্টি দিতে হচ্ছে, 10 তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। 11 তারিখের মধ্যেও কিছুটা বৃষ্টি থাকতে পারে, তাই দেখাচ্ছে 11 তারিখের মধ্যেও ব্যাপক বৃষ্টি থাকবে। 12 তারিখের মধ্যে কি থাকবে? 12 তারিখের মধ্যে অত্যন্ত বৃষ্টি দেখা যাবে। 13 তারিখের মধ্যেও বৃষ্টি থাকবে। 14 তারিখের মধ্যেও ব্যাপক বৃষ্টি থাকবে। 14 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে 14 তারিখের মধ্যে। আস্তে আস্তে একটু এগিয়ে এগিয়ে যেতে যেতে 15 তারিখের মধ্যে ব্যাপক শক্তিশালী দুর্যোগপূর্ণ হয়ে যেতে পারে বর্ষার। তারপরে এটি 16 তারিখের মধ্যে গেলে 16 তারিখের মধ্যে গেলে ব্যাপক হারে বৃষ্টিপাত হতে পারে। ঝিনাইদহ এইসব জায়গাতে ভারী অতি ভারী বর্ষণ চলবে, তাই দেখাচ্ছে ব্যাপক করে বৃষ্টিপাত হতে পারে। 17 তারিখে কি বলছে? 17 তারিখেও বৃষ্টি হালকা চলবে। 18 তারিখেও কিছুটা বৃষ্টি দেখাচ্ছে। ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বর্ষাতে, প্রবল বর্ষা হতে পারে। ধন্যবাদ।